আমার অনেক মা মারা গেছে, অনেক বোন মারা গেছে নদীর পাড়ে লঞ্চের জন্য অপেক্ষা করে, ফেরির জন্য অপেক্ষা করে। আমাদের দাবি হলে আমাদের বলা ছিল যে মা বোনেরা অসুস্থ হলে রাত্রিবেলাতে আমরা হসপিটালে যেতে মেডিকেলে যেতে পারি না, যার কারণে আমাদের অনেক মা বোন অসুস্থ হয়ে মরে যেতেছে সময় মতো মেডিকেলে না নেওয়ার কারণে। এই জন্য আমাদের দাবি বরাবর সেতু সেতু হইলে যখন অসুস্থ হবে তখন সেতু দেওয়া ঢাকা শহর নিয়ে আসতে হবে, মেডিকেলে নিয়ে আসতে মানুষ বেঁচে থাকতে পারবে। আমাদের সেতুটা খুবই প্রয়োজন, আমাদের কাছে এত কিছু নিতেছে, বিনিময়ে আমাদেরকে সেতু দিতেছে না, কিছুই দিতেছে না। এটা মেডিকেল না, এটা ভালো কলেজ না, কিছুই নেই আমাদের ভোলাতে। ভোলাতে কি নাই, ভোলাতে ইলিশ মাছ আছে, সুপারি আছে, ধান আছে, সবই আছে, গ্যাস আছে, কিন্তু আমাদেরকে কিছু দিতেছে না, আমাদের খালি নিয়ে যেতেছে, আমাদের কিছু দিতেছে না। এই জন্য আমাদের দাবি ভোলা বরিশাল সেতু, এটা আমাদের সেতু চাই 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 চাই। আমাদের এই দাবি ভোলা বরিশাল সেতু। ভোলা বরিশাল সেতু না থাকার কারণে আমাদের যেই ভাইয়েরা আছে অ্যাক্সিডেন্ট করলে ঢাকায় দ্রুত আসতে পারে না, চিকিৎসা নিতে পারে না। তেমনই আমি একজন 2020 সালের নভেম্বর মাসে এক সড়ক দুর্ঘটনায় ভোলা থেকে 6 ঘন্টা ঢাকা আসতে না পারায় আমি আমার পা রাখতে পারি না। তাই আমি সহ আমার 22 লক্ষ ভোলাবাসীর একটাই দাবি ভোলা বরিশাল সেতু। ভোলা বরিশাল সেতু আমাদের দক্ষিণ অঞ্চলে ভোলাবাসীর দীর্ঘদিনের দাবি। ভোলা বরিশাল সেতু বাস্তবায়নের মাধ্যমে আমাদের দীর্ঘ সমস্যার আমরা সম্মুখীন হই। এটা বাস্তবায়নের মধ্যে আমরা দেশবাসীর কাছে, আমাদের বর্তমান সরকারের কাছে আহ্বান জানাই একটাই, ভোলা বরিশাল সেতু যেন দ্রুতই বাস্তবায়ন করা হয়। যেমন ভোলা বরিশাল সেতুর কারণে আমরা যে সমস্যাগুলো পড়ি, যেমন আমরা একটা মা বোন ঢাকাতে আসার সময় দেখা গেছে ভোলা থেকে ঢাকাতে আসতে ব্যাপক সময়, যদি ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন হয় যাতায়াত ব্যবস্থা দ্রুত সহজ হবে, ভোলাতে চিকিৎসা ও শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নতি প্রসার হবে। আমাদের যেমন আমরা যে অর্থনৈতিকভাবে ভোলা দেশের মানুষকে অনেক কিছু দিয়ে থাকি, যেমন পান, সুগারি, ডাব, গ্যাস, ভোলা থেকে আমাদের দেশবাসী এই সুবিধাগুলো পেয়ে থাকে। কিন্তু আমরা ভোলা সেই হিসাবে ভোলা একটি মানে অর্থনৈতিকভাবে বৈষম্যের শিকার। আমাদের মূলত আমরা আজকে বর্তমানে সবাই এখানে ভোলার ঢাকাতে যারা অবস্থান করতেছি, পাশাপাশি বিভিন্ন জায়গাতে ভোলার মানুষ আজকে আমরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করতেছি শান্তিপূর্ণভাবে। আমাদের একটাই দাবি, ভোলা বরিশাল সেতুর মাধ্যমে আমাদের এই মৌলিক অধিকার, মৌলিক চাহিদার মতো এই সেতুটি যাতে দ্রুতই সরকার বিবেচনা নিয়ে দ্রুতই কাজ করে এবং বাস্তবায়ন করে। আমাদের আজকে 5 দফা দাবিতে আমরা শাহবাগে অবস্থান করতেছি এবং আমাদের প্রথমত ভোলা বরিশাল সেতুর যে দাবি, এটা না থাকার কারণে আমাদের যে ভোলা বরিশাল মা বোনরা আছে, প্রথমত কোনো একটা রোগী যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমাদের ভোলা থেকে ঢাকাতে আসতে প্রায় অনেক ঘন্টা লেগে যায়, প্রায় কয়েক ঘন্টা লেগে যায়। ভোলা থেকে যদি কোনো মানুষ অসুস্থ হয়, আমাদের ভোলার যে হাসপাতালের অবস্থা একদম ফালতু, তখন আমাদেরকে বলা হয় হয় বরিশাল যাও আর না হয় তোমরা ঢাকা যাও। তো সেক্ষেত্রে যদি আমাদেরকে ঢাকা আসতে হয়, আমাদেরকে হাসপাতাল থেকে তারা ডাক্তাররা বলে দেয় আপনারা 2 ঘন্টার ভিতরে বা 3 ঘন্টার ভিতরে ঢাকা নিয়ে যান বা বরিশাল নিয়ে যান। সেক্ষেত্রে আমাদের ব্রিজ না থাকার কারণে আমরা নদী পাড়াইতে আমাদের ঘন্টার পর ঘন্টা লেগে যায় এবং দেখা যায় ওই রুগী আপনার নদীর মাঝখানে মারা যায়। তাহলে আমাদের হাসপাতাল আর পৌঁছানো লাগে না, তার আগে শেষ হয়ে যায়। এবং যদি কোনো কারণে নদীতে সামান্য একটু উত্তপ্ততা দেখা যায় তাহলে কোনো লঞ্চ, স্পিড বোট এগুলো কোনোভাবে চলে না। তার জন্য আমাদেরকে অনেক ভোগান্তিতে পড়তে হয়। আমার অনেক মা মারা গেছে, অনেক বোন মারা গেছে নদীর পাড়ে লঞ্চের জন্য অপেক্ষা করে, ফেরির জন্য অপেক্ষা করে। এগুলো কি মানুষের ভোগান্তি না? সরকার তো আমাদের প্রতিনিধি, 22 লক্ষ মানুষের প্রতিনিধি হয়ে আসে কি এগুলো চোখে দেখে না? আমরা কি সরকারকে ট্যাক্স দিই না? সরকার ভোলা থেকে লক্ষ লক্ষ কোটি টাকার গ্যাস আনতেছে, ভোলা সরকারকে লক্ষ কোটি টাকা রিলিজ দিচ্ছে, বিনিময় সরকার ভোলাবাসী কি দিচ্ছে? যৌক্তিক দাবিগুলো ভোলাবাসীর কেন মানতেছে না? আমরা একটা কথা সরকারকে এবং মাননীয় উপদেষ্টা মহোদয়কে স্পষ্টভাবে বলতে চাই, আমাদের 5 দফা দাবি যতক্ষণ বাস্তবায়ন না হয়, একটা আমি নয়, আমার মতো আমার হাজারো ছেলে জীবন দেওয়ার জন্য প্রস্তুত এবং সবার স্লোগানও আছে, যদি রক্ত লাগে আমরা রক্ত দিতে প্রস্তুত, তবু আমাদের সেতু প্রয়োজন।